আমি 1 মাস আগে বক্তব্য দিয়েছিলাম, কলকাতার একটা উকিল আছে, বিজেপির পাট্টা পড়ে আছে গলায়, তার নাম হচ্ছে নাজিয়া ইলাই খান। আমি দেখলাম আমাকে গালি দিয়েছে, আমাকে বলছে আমি 1 চাপ্পড় মারবো, আর তুমি হচ্ছ দেহ ব্যবসায়ী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা গালি দেয় তারা কখনো বৈধ সন্তান হতে পারে না, অবৈধ সন্তান। আবার বলছি, আমি কোনো হোটেলে যদি খেতে যান, আপনাকে জিজ্ঞেস করতে হবে না দাদা মুরগিটা জবাই না কাটা? কথা বলেন, জবাই না কাটা? আমি একবার কলকাতা থেকে দিনের বেলায় প্রোগ্রাম সেরে আমার মুর্শিদাবাদ বেলডাঙ্গায় প্রোগ্রাম ছিল, আমি আসছি হাই রোডে 34 নম্বরে আসছি, জায়গাটা হবে আপনার বেথুয়া ডহরির আগে। আমাকে একজনরা বললে দেখা করব এই জায়গায়, আপনি দাঁড়ান, ভালো চা হয়, চা খেয়ে যাবেন। আমি দাঁড়ালাম, তারা দাওয়াত দিল, লেখালো, তো চায়ের দোকানে ঢুকলাম, তো বললে হুজুর পকোড়া এটা ওটা খান। আমি বললাম আগে জিজ্ঞেস করো জবাই কিনা। তারা বললে না, আমাদের জবাই নাই, সব ঝটকা। আমি বললাম খাওয়া যাবে, শুধু চা খাবো। আমি শুধু চা খেলাম। কেন? আমাকে জিজ্ঞেস করা আমার জন্য জরুরি। কেন? শর্ত হচ্ছে আমার জন্য হালাল খাবার, হারাম নয়। চলুন, সকালবেলায় উঠে আপনি আপনার মার্কেটে গেলেন, ইয়াসিন ভাই এসেছিল, বলে গেছে যে জবাই করা মাংস খাবি। দোকানে গিয়ে বলছেন ভাই জবাই করা মাংস দে, কিনছেন জবাই করা মাংস, কিন্তু টাকাটা আবার সুদের টাকা, সেই একই মাল দাঁড়িয়ে গেল। কথাটা বুঝাতে পারলাম? মুসলমান কেন এটা? খালি দ্বীনি শিক্ষা না থাকার কারণে, দ্বীনি চর্চা না থাকার কারণে আজকে মুসলমানের সম্পর্ক কোরআনের সাথে নেই, রাসূলের আদর্শের সাথে নেই, রাসূলের হাদিসের সঙ্গে নেই, আল্লাহর নবীর আখলাকের সঙ্গে আপনার সম্পর্ক নেই। যদি সম্পর্ক থাকতো, এই লোকগুলো পাগল হয়ে যায়নি যারা লম্বা জামা পড়েছে। আমরা পাগল। এখন অনেক ছেলে ফতোয়া দিচ্ছে, ফতোয়া লিখছে, ভাই প্যান্ট শার্ট পরে নামাজ হবে কিনা, গেঞ্জি পরে নামাজ হবে কিনা। কে বললো হবে না? নামাজ হবে, কিন্তু বেঈমান কাফেররা যে মেহনত করেছে সেই মেহনতে কখনো কখনো তোমার নামাজটা হারামও হতে পারে। কেন? প্রত্যেকটা জায়গায় যাবার জন্যে তার ইউনিফর্মের প্রয়োজন আছে। আপনি যদি বড় নার্সিংহোমে যান, আপনার পোশাকের ভেতরে ঢুকতে দিবে না, তাদের পোশাক পরতে হবে, ঠিক কি না বলুন? একটা নার্সিংহোমে গেলে তাদের পোশাক। আমি একটা ঘটনা শোনাই। আমাদের মার্কেটে মাংস বিক্রি হচ্ছিল, কিসের? মুরগির। কোনগুলো? শুধু বুকের কাছের হাড্ডির মাংসটা বিক্রি হচ্ছে। কারা করছে? শালিমার কোম্পানি, বিরাট বড় কোম্পানি, যাদের মুরগির মাংস বিদেশে এক্সপোর্ট হয়, সব বিদেশে চলে যায়। কোনগুলো? লেগ পিস আর ডানা কাটি, এগুলো সব বিদেশে এক্সপোর্ট হয়ে চলে যাচ্ছে। বুকের মালটা মার্কেটে বেচছে। আমার নজরে পড়লো, মাল কোথাকার? শালিমার কোম্পানির। মাল বিক্রি করতে পাবে না। আগে সেখানে খবর নেব জবাইটা হচ্ছে কিনা, শরীয়ত সম্মত হচ্ছে কিনা। তারপর আমি তাদের সঙ্গে যোগাযোগ করলাম, বললে না, 2 জন মৌলবি দাঁড়িয়ে আছে, তারা জবাই দেখছে। আমি দেখলাম, একবার ঢুকে তো দেখি মৌলবি কটা, কাঠ মৌলবি না অন্য কেউ। আমি বললাম আমি আপনাদের ওখানে যাচে যাব। জানেন গেটে ঢুকে কি বললো? আমাদের পোশাক আপনাকে পরে যেতে হবে ভেতরে, আমার এই পোশাক চলবে না, আমাদের ইউনিফর্ম আছে সেটা পরে যেতে হবে। আপনার এই পোশাক দেখলে আমাদের মুরগিগুলো যেগুলো চেনে ঝুলানো আছে তারা ভিড়কিয়ে যাবে, অর্থাৎ যেতে পাবেন না। আমি তাদের ড্রেস পরেই গেছি ভেতরে। ভেতরে কি ঘটনা ঘটেছে ওটা পরে বলবো, কিন্তু পৃথিবীর যতগুলো জায়গা আছে তারা তাদের ইউনিফর্ম ছাড়া ঢুকতে দিবে না। কেন? একটা কালচার আছে, ইউনিফর্মের একটা দাম আছে, মূল্য আছে তাদের কাছে। আর ইসলামের কোনো ইউনিফর্মের মূল্য নাই। বলে দিই, গত বছরে মুম্বাই যাচ্ছি, কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি, বোর্ডিং পাস করাচ্ছি। তো আমার জলসা শেষ হয়ে গেলে আমি
1 মাস 10 দিন 15 দিনের জন্য মুম্বাই গুজরাট চলে যায়, ওখানে কিছু প্রোগ্রাম সারি। আমি অন টাইমে প্রোগ্রামগুলো নিই, শুধুমাত্র বোম্বাই আর গুজরাটের প্রোগ্রাম করি, হায়দ্রাবাদের প্রোগ্রাম করি। তো আমি বোর্ডিং পাস করাচ্ছি, লম্বা লাইন। আমার সামনে যে ছেলেটা দাঁড়িয়ে আছে, যুবক ছেলে, সে এমন একটা প্যান্ট পরে আছে মনে হচ্ছে যেন খুলে পড়ে যাবে। তাকে আমি বললাম, ভাইয়া থোড়া উপর করো না তো পিছে সব गड़बड़ हो जाएगा, मैं खड़ा हूं। तो से बोले हजरत ये डिजाइन है। मैंने साला ऐसा भी डिजाइन का पैंट निकाल चुका है। আমি চিন্তা করলাম, এরপর বলুন তার প্যান্টটা মনে হচ্ছে পড়ে যাবে, সে একটা গেঞ্জি পরে আছে ওপরে। এই ছেলেটা যদি নামাজে দাঁড়ায়, এই যখন সিজদায় যাবে, পেছনে যারা থাকবে তারা আলী বাবার গুফা দেখতে পাবে না? পাবে না। নামাজ আর ঠিক থাকবে? হারাম। আর ইমানদারির সঙ্গে বলুন, এই যে পাঞ্জাবি কটা পড়ে আছে মানুষগুলো, এই পাঞ্জাবির দ্বারা পাছা বেরোবে, শরীরের অংশ বেরোবে? বেরোবে না। নাম্বার 2, বুখারী শরীফের হাদিস, টাকনুর ওপরে পুরুষ মানুষকে কাপড় পরতে হবে। বেঈমান কাফেররা তাদের মেহনতে কামিয়াব, আমরা আমাদের মেহনতে ফেলুয়া। তার কারণ কি? তারা মেহনত করলে, এদের রসুল হাদিস বর্ণনা করেছে টাকনুর ওপরে কাপড় পরতে। যতগুলো প্যান্ট তৈরি করবি সব টাকনুর নিচে কর। এখন তো অনেক ছেলে মসজিদে ঢুকলে প্যান্টটা গুটি দিয়ে ঢুকে নামাজ পড়ছে। ঠিক বললাম না ভুল বললাম? তাকে জিজ্ঞেস করুন, যদি কোন পৃথিবীর মৌলবি ফতোয়া দিতে পারে যে খালি নামাজের সময় টাকনুর ওপরে কাপড় থাকলেই হবে, বাকি টাইম নিচে থাকলে হবে, আমি চ্যালেঞ্জ দিলাম, জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেবো না কোনো মৌলবি যদি অ্যাকসেপ্ট করে আমার এই চ্যালেঞ্জটা। এখানে নামাজের কথা বুখারী শরীফের হাদিসে বলা হয়নি, হাদিসে ব্যাখ্যা করা হয়েছে অল টাইম একটা পুরুষের জন্য টাকনুর উপরে কাপড়, অল টাইম রাস্তাঘাটে। দ্বিতীয় নম্বর মারাত্মক যে ক্ষতিটা, আপনি রাস্তায় বেলডাঙ্গা বাজারে হোক, নোয়াদা বাজারে হোক, টাকনুর নিচে প্যান্ট পরে আপনি রাস্তায় হাঁটছেন, শুয়োরের গু পড়ে আছে, না হলে শুয়োরের মুখ, কুকুরের মুখ না হলে কুকুরের গু, প্যান্ট ঝিটি নিয়ে চলে গেল, ওইটাই নিয়ে গিয়ে শুকিয়ে গেল, ওইটাই পড়ে আপনি নামাজ পড়ছেন। ভেবে দেখুন। যদি বলেন কি করব, আপনি প্যান্ট কিনেন, কেনার পরে মাপ করে 4 আঙ্গুল ওপরে প্যান্টটা গিয়ে আপনি দর্জির কাছে কেটে ছোট করে দেন। বেঈমান কাফের ফেলোয়ার হবে। খালি কতটা তারা কামিয়াব বলে দিই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করলেন, মহিলারা টাকনুর নিচে কাপড় পরবে, বেঈমান কাফেররা সালোয়ার বার করেছে, সব মেয়েরা এইখানে পড়ছে। ঠিক বললাম না ভুল বললাম? দেখুন, বাপের মোটরসাইকেলে, স্বামীর মোটরসাইকেলে, ভাইয়ের মোটরসাইকেলে বসে আছে, টাকনুর ওপরে এই জায়গায় কাপড় পরছে। অনেক মেয়ে আবার পায়ে কালো সুতো বেঁধেছে। এটা কেন বাঁধলি? বলছে লজল লাগবে না, গলায় একটা মোটা দড়ি বাঁধ, তুই আর জীবনে মরবি না। বড় দুঃখ। এর থেকে বড় শিরক আর কিছু হতে পারে? হায়াতের মালিক সকলে বলুন কে? মওতের মালিক কে? ভালো মন্দের মালিক আল্লাহ। তাহলে তুমি বিশ্বাস করেছো একটা শুধুমাত্র সুতোর উপরে, যে সুতোটা মানুষ তৈরি করেছে, যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে, যে মানুষের ব্রেন আর বিবেকটা আল্লাহ সৃষ্টি করেছে, তাকে বাদ দিয়ে একটা মানুষের তৈরি সুতোর উপরে বিশ্বাস যে এটা বাঁধলে আমার লজল লাগবে না। বড় কষ্ট লাগে আমার মা, আমার বোন। টাকনুর নিচে কাপড় পর, বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করেছে। আজকে তাকিয়ে দেখুন, যারা ফুটানি করছে, এই ভারতবর্ষে যতগুলো ইসলামের আর কোরআনের দুশ্মন, সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে। কালকেই দেখলাম একজন ক্লিপ পাঠিয়েছে, আমি 1 মাস আগে বক্তব্য দিয়েছিলাম। কলকাতার একটা উকিল আছে, বিজেপির পাট্টা পড়ে আছে গলায়, তার নাম হচ্ছে নাজিয়া ইলাই খান। আমি দেখলাম আমাকে গালি দিয়েছে, আমাকে বলছে আমি 1 চাপ্পড় মারবো এই মলি সাহেবকে। আমি বললাম তুমি আমাকে চাপ্পড় মারবি, তুই নিজে পড়ে যাবি। কথা বুঝতে পেরেছেন না? পারেননি? আমার ওজন আর তার ওজন, আর তুমি হচ্ছ দেহ ব্যবসায়ী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা গালি দেয়,
তারা কখনো বৈধ সন্তান হতে পারে না, অবৈধ সন্তান। আবার বলছি আমি, আর আমি চ্যালেঞ্জ ছুড়লাম এই হারামের औलाद नजिया इलाई खान, अगर हिम्मत है तो मेरा साथ एक मर्तबा बैठ के दिखा, इंशाअल्लाह मैं प्रूफ कर दूंगा तू मुसलमान है नहीं। हाथे लेके रेखेছে টাট্টু করে আমি মুসলমান, আরবিতে লিখেছে দেখাচ্ছে আমি মুসলমান আছি, এই দেখো আমার হাতে আরবিতে লেখা আছে। বড় কষ্ট লাগে। আচ্ছা আপনাদের সবারই লেখা আছে আমি মুসলমান? প্রয়োজন আছে? এর কোরআন জানা দরকার ছিল। কোরআনে আছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে আল্লাহকে বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। তোকে লেখে দেখাতে হচ্ছে তুই এত নোংরা যে আমি মুসলমান। আর ইয়াসিনকে দেখানোর প্রয়োজন নাই। যারা ইয়াসিনের বক্তব্য শুনবে, যারা আমাকে দেখবে, সেই বলে দিবে এটা মুসলমান। ঠিক কিনা কথা বলেন? আমার পরিচয় দিবার দরকার আছে? লিখে কেউ কি দেখাবার প্রয়োজন আছে? এত নোংরা মেয়ে তোকে দেখাতে হচ্ছে। আচ্ছা চোর কখনো বলে যে আমি চোর, না বলে আমি ভালো?